প্রকৃতির বিরূপ আচরণে একের পর এক চরম বিপর্যয়ে পড়ছে ভারত। কোথাও বৃষ্টি না হওয়ায় খরা, কোথাও অতিবৃষ্টিতে ধ্বংস। যেন প্রকৃতি বারবার হুঁশিয়ার করছে মানুষকে। সম্প্রতি মেঘালয় ও সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতি কাঁপিয়ে দিয়েছিল উত্তর পূর্বাঞ্চল। সেই ক্ষত শুকাতে না শুকাতেই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে হিমাচল প্রদেশ, যেখানে প্রাকৃতিক দুর্যোগ যেন এক বিভীষিকার নাম। হিমাচল প্রদেশ জুড়ে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে পড়েছে একের পর এক জায়গায়। আকস্মিক বন্যায় নিমিষেই তলিয়ে যাচ্ছে জনপদ, ধসে পড়ছে ঘরবাড়ি, ভেঙে যাচ্ছে সেতু ও রাস্তা। সর্বশেষ খবর অনুযায়ী এই দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 63 জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। আহতের সংখ্যা পেরিয়েছে শতাধিক। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে 7 জুলাই পর্যন্ত রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্য জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে বারবার। যেসব এলাকায় ঝুঁকি বেশি সেখানকার স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। হিমাচলে মৌসুমি বায়ু প্রবেশ করে 20 জুন। প্রতি বছরের মতো এবারও বর্ষায় এসে যেন রক্তচক্ষু দেখিয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মান্ডি জেলায়। এতে মান্ডিতে 17 জন, কাংড়ায় 13 জন, চাম্বায় 6 জন এবং সিমলায় 5 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 400 কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে প্রকৃত ক্ষতির পরিমাণ এই সংখ্যার দ্বিগুণও হতে পারে। ধ্বংস হয়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা, পানীয় জলের লাইন সহ নানান পরিকাঠামো। পাহাড়ি নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে, গতি বেড়েছে জলপ্রবাহের, যা আরও বেশি ক্ষতির আশঙ্কা তৈরি করছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি জানিয়েছেন, আমাদের প্রধান লক্ষ্য এখন অনুসন্ধান, উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা। সব বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। এদিকে শুধুমাত্র হিমাচল নয়, ভারতের অন্যান্য রাজ্যও এই বর্ষায় ক্ষতিগ্রস্ত। গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ডেও দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কেন্দ্রীয় সরকার।